বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনাটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যদি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতের ওপর নামাজ ফরজ হয়, তাহলে কি আগের নবীদের ওপর নামাজ ফরজ ছিল না? অনেকে মনে করেন নামাজ শুধু মুসলমানদের ধর্মে আছে, কিন্তু আসলে নামাজ বা সালাত হচ্ছে সমস্ত নবী ও তাদের উম্মতের জন্য আল্লাহর নির্দেশিত একটি ফরজ ইবাদত, যার ধরন সময় ও শরীয়তভেদে পরিবর্তিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ, আমার ছাড়া কোনো উপাস্য নেই। অতএব তুমি আমার ইবাদত করো এবং আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। সূরা তাহা আয়াত 14। অর্থাৎ নামাজ হচ্ছে আল্লাহর স্মরণ, তার কাছে আত্মসমর্পণের মাধ্যম। আর এই স্মরণ আল্লাহ প্রত্যেক নবীকে শিক্ষা দিয়েছেন। কুরআনে আল্লাহ বলেন, আমরা তাদের প্রতি ভালো কাজ করা, নামাজ কায়েম করা ও যাকাত আদায় করার আদেশ দিয়েছিলাম। সূরা আল আম্বিয়া আয়াত ৭৩। এখানে তাদের বলতে বোঝানো হয়েছে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আলাইহিসসালাম। তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের যুগেও নামাজ ছিল, তার পরিবার নামাজ কায়েম করতেন। এমনকি তিনি তার সন্তানদেরও শিক্ষা দিতেন যেন নামাজ কায়েম করে আল্লাহর নির্দেশে থাকে। আরেক স্থানে বলা হয়েছে, হে আমার প্রতিপালক, আমাকে ও আমার বংশধরদেরকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করো। সূরা ইব্রাহিম আয়াত ৪০। এর আয়াত থেকে বোঝা যায় ইব্রাহিম আলাইহিসসালাম নামাজকে তার সন্তানদের জন্য দোয়া করতেন। অর্থাৎ নামাজ ছিল তাদের জীবন ও দিন জীবনের অন্যতম প্রধান ইবাদত। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিসসালাম কে সরাসরি তুর পাহাড়ে ডেকে বলেছিলেন, আমার ইবাদত করো এবং আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। সূরা তাহা আয়াত ১৪। অর্থাৎ মুসা আলাইহিসসালামের জন্য নামাজ ফরজ ছিল। এছাড়াও মুসা আলাইহিসসালামের উম্মতের মধ্যে নামাজ ছিল একটি নির্দিষ্ট ইবাদত, যদিও তা আমাদের মতো ৫ ওয়াক্ত ছিল না, বরং নির্দিষ্ট সময়ে আল্লাহর স্মরণ ও দোয়ার আকারে হতো। এর প্রমাণ মেলে ইসরা ও মিরাজের হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আসমানে মুসা আলাইহিসসালামের সঙ্গে দেখা করি। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার উম্মতের ওপর কি ফরজ করা হয়েছে? আমি বললাম, ৫০ ওয়াক্ত নামাজ। তিনি বললেন, তোমার উম্মত তা পারবে না। আমার উম্মত নামাজের জন্য পরীক্ষা হয়েছিল, কিন্তু তারা তা পালন করতে পারেনি। বই সহিহ বুখারী, হাদিস ৩৪৯। ডানদিকের তীর। এখান থেকে বোঝা যায় মুসা আলাইহিসসালামের উম্মতের উপরও নামাজ ফরজ ছিল, কিন্তু তারা তা পূর্ণভাবে রক্ষা করতে পারেনি। কুরআনের নবী ঈসা আলাইহিসসালাম বলেছেন, আর তিনি আমাকে নামাজ ও যাকাতের আদেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকব। সূরা মারইয়াম আয়াত ৩১। অর্থাৎ নবী ঈসা আলাইহিসসালামের শরীয়তেও নামাজ ফরজ ছিল। তার অনুসারীরাও আল্লাহর ইবাদতের জন্য নির্দিষ্ট সময় নামাজ পড়তেন। যদিও পরে অনেক পরিবর্তন এসে খ্রিস্টধর্মে নামাজের রূপ বিলুপ্ত হয়ে যায়, তবুও মূল ধর্মে নামাজ ছিলই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নামাজ ফরজ হয় ইসরা ও মিরাজ রাতে। প্রথমে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিসসালামের পরামর্শে আল্লাহর কাছে আবেদন করেন, আর শেষে তা ৫ ওয়াক্ত নির্ধারিত হয়। আল্লাহ বলেন, এটা ৫ ওয়াক্ত, কিন্তু এর সওয়াব ৫০ ওয়াক্তের সমান। বই সহিহ মুসলিম, হাদিস ১৬২। এইভাবে নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ আমল হিসেবে নির্ধারিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। বই তিরমিজি, হাদিস ২৬১৬। আরেক হাদিসে বলেছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে দ্বীনের সীমা ভেঙে ফেলে। বই ইবন মাজাহ, হাদিস নম্বর ১০৭৯। নামাজ শুধু ইবাদত নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করে, মনকে শান্ত রাখে এবং মানুষকে আল্লাহর স্মরণে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ পরিত্যাগ। বই সহিহ মুসলিম, হাদিস নম্বর ৮২। অর্থাৎ যে নামাজ ছেড়ে দেয় তার ঈমান ঝুঁকির মধ্যে পড়ে। তাহলে বুঝে নিন, নামাজ শুধু নবী বা উম্মতের জন্য নয়, বরং মানব জাতির প্রতি আল্লাহর এক চিরন্তন আহ্বান। প্রিয় দর্শক, নামাজ ছিল নবী ইব্রাহিম আলাইহিসসালামের সময়ও, নবী মুসা আলাইহিসসালাম, নবী ঈসা আলাইহিসসালাম, সবাই নামাজ আদায় করতেন। অবশেষে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে নামাজকে
সম্পূর্ণরূপে নির্দিষ্ট সময়ে চূড়ান্ত ফরজ হিসেবে নির্ধারণ করা হয়েছে। খোলা বই কুরআনে আল্লাহ বলেন, তাদেরকে আদেশ করা হয়নি কেবল এই জন্য যেন তারা আল্লাহর ইবাদত করে, তার জন্য দিনকে খাঁটি রাখে এবং নামাজ কায়েম করে। বই সূরা আল বাইবিনা আয়াত 5। আসুন আমরা সবাই আল্লাহর প্রিয় নবীদের মতো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমাদের রবের সাথে সম্পর্ক অটুট রাখি। হে আল্লাহ, আমাদের নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন।